অল্প খরচে সংসার চালানোর দারুণ দারুণ কিছু আইডিয়া আজকের ভিডিওতে শেয়ার করব। একটা সংসারে একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে। গৃহিণীরা যদি একটু হিসেব আর বুদ্ধি করে চলে তাহলে কিন্তু খুবই অল্প খরচে একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারে আর সংসারের খরচ থেকে হাজার হাজার টাকাও বাঁচাতে পারে। আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটিতে খুবই অল্প খরচে সংসার চালাই, সংসারের খরচ থেকে কিভাবে প্রত্যেক সপ্তাহে 130 টাকা করে জমিয়ে রাখি, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, তো চাইলেও ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না, তবে যতটুকু সম্ভব হয় সেগুলি শুধু দেখে থাকি। একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে একটা সংসারে, তো এটা কিন্তু আমি ভিডিও শুরুতেই হয়তো বলেছি। একজন গৃহিণী যে একটা সংসারে কতটা পরিশ্রম করে সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি, তবে সেগুলো হয়তো ছেলেগুলো কখনোই বুঝবে না। তাদেরকে যতই বোঝাতে যান না কেন কখনোই তারা বুঝবে না। আসলে মেয়েদের কষ্ট শুধুমাত্র মেয়েরাই বোঝে। যতই শরীর খারাপ হোক আর যাই হোক, তাও কিন্তু সংসারের কাজগুলো করতেই হয়, তাও আবার নিয়ম মেনে। তো কিছু করার নেই, এরই নাম সংসার জীবন। আসলে আমরা সবাই সংসারটাকে অনেক বেশি ভালোবাসি আর ভালোবেসে সংসারের সমস্ত কাজ করি, সেজন্য হয়তো কখনো ক্লান্তি আসে না, বা আসলেও কিছু করার থাকে না, করতেই হয়। ওই যে বললাম, আসলে সংসারের মায়ায় পড়ে গেছি আর অনেকটা ভালোবাসা। তো এই যে সব কিছু মিলেই কিন্তু একটা সংসারে থাকতে হয়। সংসার মানে গৃহিণীর অনেক দায়িত্ব। একটা সংসারকে কিভাবে আমরা ভালোভাবে চালাতে পারবো, খুবই কম খরচে একটা সংসারকে কিভাবে চালানো যায়, সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরই নির্ভর করে। অনেকে দেখবেন হয়তো সংসারের আয় অনেকটাই কম, কিন্তু আয়ের থেকে হয়তো ব্যয়টা অনেক বেশি পরিমাণে করে ফেলে। হয়তো তাদের জীবনে অনেক চাহিদা, বা সেই চাহিদাগুলো পূরণ করতে গিয়ে সংসারের অনেক বেশি ক্ষতি হয়। তো আমার মতে একটা সংসারে যেমন আয় সেই অনুযায়ী আমাদের চলা উচিত। আয়ের থেকে যদি আমরা ব্যয়টাই করে ফেলি তাহলে কিন্তু সংসারের খরচটা অনেকটাই বেশি লেগে যায়। তো একজন গৃহিণীর অবশ্যই সেই দায়িত্ব থাকা উচিত কিভাবে কম খরচে একটা সংসারকে আমরা চালাবো, সবটাই কিন্তু আমাদের উপরে নির্ভর করে। আমাদের গৃহিণীদের অবশ্যই হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলতে হবে। আমি কিন্তু সব সময় সাপ্তাহিক বাজার করে থাকি, বা মুদিখানা যে বাজারগুলো সেগুলো মাসিক করে থাকি। আর সাপ্তাহিক বাজার করলে একটা সংসারের পক্ষে কিন্তু অনেক বেশি উপকার হয়, কারণ একবারে বাজারটা নিয়ে আসলে সেখানে খুব একটা আর বাজারে যাওয়ার দরকার হয় না। আর তার সাথে অনেকগুলো বাজার একসাথে নিয়ে আসলে সেখানে টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে যদি আপনি সেগুলো পাইকারি দোকান থেকে কেনেন। আসলে এমনি মুদিখানা দোকানে কিনতে গেলে টাকাটা অনেকটাই বেশি পড়ে যায়, আর হোলসেলার দোকান থেকে কিনলে কিন্তু অনেক টাকা সেভ হয়। তো আমি তো সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি। যেহেতু আমার বাজারে বাড়ি, আমার গেটের সামনে কিন্তু অনেক দোকান, তো হোলসেলার দোকানও কিন্তু রয়েছে। তো আমি সব সময় শুকনো বাজারগুলো সেই দোকান থেকেই করে থাকি। তো আমি যদি একটা বা দুটো জিনিসও কিনি তাও কিন্তু আমাকে কম দামে দেয়, যে পাইকারি যে দামটা রয়েছে সেই দামে কিন্তু দিয়ে থাকে। আসলে বাজারে বাড়ি থাকলে অনেক বেশি সুবিধা আছে, আর অসুবিধা যে কম আছে সেটা কিন্তু না, প্রচুর অসুবিধাও আছে, কারণ প্রচুর মানুষের চিৎকার চেঁচামেচি এসব কিন্তু শুনতে হয়। আসলে আমার সবচেয়ে বেশি সমস্যা হয় ভিডিওতে ভয়েস দিতে, কারণ বাজার মানে কি
কিন্তু অনেক লোকজন আর মানুষের ভিড় কথা তো এগুলো কিন্তু চলতেই থাকে। তো ভিডিওতে ভয়েস দিতে দিনের বেলা আমার অনেক বেশি সমস্যা হয়, তো সেজন্য সব সময় আমি চেষ্টা করি রাত্রে ভিডিওতে ভয়েস দেওয়ার। তবে এখন আর সেটাও সম্ভব হয় না, কারণ আমার মেয়েটা রাত্রে একেবারেই কোনো সময় ঘুমোতে চায় না, অনেক দেরি করে ঘুমায়। তো সেজন্য আমার অনেক বেশি সমস্যা হয় ভিডিওতে ভয়েস দেওয়ার। আসলে সত্যি বলতে বাজারে বাড়ি থাকাটা একদিক দিয়ে অনেক সুবিধা, আবার অন্য দিক দিয়ে কিন্তু অনেক অসুবিধা। তবে যাই হোক সবকিছু মিলেমিশে কিন্তু চলতে হয়, আর এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে, এখন কিন্তু ভালোই লাগে। তবে বাজারে বাড়ি থাকলে অসুবিধা থাকে, তার থেকে কিন্তু সুবিধাটা আরো অনেক বেশি থাকে, কারণ খুব একটা বেশি দূরে যেতে হয় না, ঘরের সামনে কিন্তু আমি সমস্ত কিছু জিনিস পেয়ে যাই। বাড়িতে কোনো মেহমান আসলেও কোনো সমস্যা নেই, যদি ঘরে কিছুই না থাকে তাও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমার গেটের সামনেই সমস্ত কিছুই পাওয়া যায়। তো এদিক থেকে কিন্তু অনেক বেশি সুবিধা। আর ওই যে বললাম, আমি যদি জিনিস কিনতে যাই তো একটা জিনিসও যদি কিনি তাও কিন্তু সেটা আমাকে কম দামে দিয়ে দেয়। পাইকারি যে দাম রয়েছে সেটাই কিন্তু নেয়, এর বেশি কিন্তু নেয় না কখনোই। তো সেই দিক থেকেও কিন্তু আমার অনেক টাকা সেভ হয়। তো আমি কিন্তু সব সময় সেভাবে চলি। আমাদের এই বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে, আর এমনি কিন্তু প্রতিদিনই দিন বাজার থাকেই, প্রচুর দোকান। তো একদিন হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম, একদিন না, আমি কিন্তু প্রায় কোনো সময় ভিডিওতে দেখিয়ে থাকি। তো আমার সাপ্তাহিক বাজারগুলো শেষ হয়ে গেছিল, সবজি যে বাজারগুলো, তো সেগুলো কিন্তু আমি তারপরে করেছিলাম। আসলে আমি সব সময় লিস্ট করে রাখি কোন জিনিসটা আমার দরকার হয়। বাজারে যাওয়ার আগে যদি লিস্ট করে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা টাকার দরকার হয় না, যতটুকু জিনিস দরকার ঠিক ততটাই কিন্তু নিয়ে আসি। আর লিস্ট না করে বাজারে গেলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়, হয়তো অনেক জিনিস নিয়ে আসি আর সেই জিনিসগুলো হয়তো বাড়িতে আছেই অনেকগুলো, আর তখন কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায়। তো অবশ্যই সব দিক ভেবে চিন্তে আমাদের কাজ করা উচিত। বাজারে যাওয়ার আগে যদি সুন্দর করে একটা লিস্ট করে নেওয়া যায়, সেটা হোক সবজি বাজার বা মুদিখানা বাজার, তো অবশ্যই লিস্ট করে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু যে জিনিসগুলো দরকার সেগুলোই শুধু আনা হয়, এতে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে। লিস্ট না করে গেলে দেখবেন হয়তো অনেক জিনিস নিয়ে আসি, আর সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো একটা সংসারে একজন গৃহিণীর অবশ্যই হিসেব আর বুদ্ধি করে চলা উচিত। হাজবেন্ডরা কিন্তু এই বিষয়গুলো খুব একটা মানে না, তবে আমাদের গৃহিণীদের কিন্তু একটু বুদ্ধি করে চলতে হবে। এভাবে যদি আমরা সুন্দর করে একটা লিস্ট করে দিই তাহলে কিন্তু হাজবেন্ডরা সেই অনুযায়ী নিয়ে আসবে। তো আমি তো সেভাবেই চলি আর সেগুলি ভিডিওতে শেয়ার করি। তো আমার সংসারের প্রয়োজন মতো এখানে সবজিগুলো আনা হয়েছিল, আর সেগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। তো যখন আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো দেখতেই পেয়েছেন কত সুন্দর ফ্রেশ টাটকা শাকসবজি। আমি কিন্তু সাপ্তাহিক বাজার করি ঠিকই, কিন্তু সেখানে কিন্তু আমার প্রায় অনেক দিনই চলে যায়, 1 সপ্তাহেরও বেশি চলে যায়, কারণ আমি সব সময় খুবই সাধারণ রান্না বাড়া করি, একটা বা দুটো, এর বেশি রান্না কখনোই করি না। আর যেহেতু অনেক ছোট বেবি, তো ওকে নিয়ে আমার সংসারের কাজগুলো করতে অনেক বেশি সমস্যা হয়ে যায়, হয়তো কোনো সময় রান্না করতেই পারি না। তো সেজন্য খুবই অল্প রান্না করি, আর সেই জন্যে কিন্তু আমি খুবই কম খরচে আমার সংসারটিকে চালিয়ে নিতে পারি। আসলে যত বেশি রান্না করা যায় ততই কিন্তু সংসারের খরচটা বেশি লেগে যায়, এতে কিন্তু গ্যাস খরচ, তেল খরচ, মশলা খরচ সব কিছুই অনেক বেশি বেশি পরিমাণে লেগে যায় যদি আপনি বেশি বেশি রান্না করেন। তবে যেহেতু আমার সংসারে অল্প মানুষ, তো আমার কিন্তু হয়ে যায়। তো অনেকের কিন্তু অনেকগুলো ফ্যামিলি মেম্বার, তো তাদের পক্ষে কিন্তু এটা অসম্ভব, তারা কিন্তু চাইলেও এভাবে করতে পারবে না। তবে আমাদের থেকে হয়তো তাদের আয়টা অনেক বেশি, কারণ যেহেতু আমার সংসারে শুধু আমার হাজবেন্ড একাই আয় করে, আর এর বাইরে হয়তো কেউ করে না, আর আমি একটা ছোট্ট কাজ করি, তো সেখান থেকে আমি যতটুকু পাই সেটা কিন্তু আমারই দরকার হয়। তো যাদের অনেক বেশি ফ্যামিলি মেম্বার তাদের হয়তো আয়টা অনেক বেশি, তো ওনারা চাইলে অবশ্যই অনেক কিছু রান্না বাড়া করতেও পারে, তবে যতটুকু দরকার ঠিক ততটাই করা উচিত। অনেকে আছে হয়তো প্রয়োজনের অতিরিক্ত অনেক কিছুই করে ফেলে, হয়তো একদিনে অনেক ধরনের রান্না বাড়া করে খায়, তো সেগুলো কিন্তু একটা মধ্যবিত্ত সংসারে করা কখনোই ভালো না, কিন্তু সংসারের খরচটা অনেক বেশি লেগে যায়।
যায়। তো আমার মতে একটা সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই আপনি রান্নাবাড়া করবেন, কারণ বেশি বেশি রান্না করলে দেখবেন সেগুলো আবার কোনো সময় পরবর্তীতে নষ্ট হয়ে যায়, ফেলে দিতে লাগে। এত তেল মশলা গ্যাস খরচ করে যদি সেগুলো নষ্ট হয় বা ফেলে দিতে লাগে, তখন কিন্তু এটা সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। এতে কিন্তু সংসারের খরচটা আরও বেশি চলে যায়। তো একজন গৃহিণীর সব দিক ভেবেচিন্তে আমাদের চলা উচিত, তাহলে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত সংসারে আমরা খুবই ভালোভাবে একটা সংসারকে চালিয়ে নিতে পারবো, তাও আবার খুবই অল্প খরচে। তো আমি খুবই অল্প খরচেই সবসময় আমার সংসারে চলার চেষ্টা করি, আর সেগুলো ভিডিওতে শেয়ার করি। তো আমি যেভাবে চলি আমার সংসারে সেগুলোই ভিডিওতে দেখাই। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি সত্যি আমি আর কিছুই চাই না। অনেকে আছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি। তো তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলেই, আসলে জোর করে কিন্তু কারো কাছে কখনোই কোনো কিছু পাওয়া সম্ভব নয়। তো যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের এদিকে অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। প্রথমে কিন্তু আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু অনেকগুলো সবজি বাজার করা হয়েছে। এখানে কিন্তু আমার প্রায় 10 দিনেরও বেশি চলে যাবে, কারণ অনেকগুলো কিন্তু বাজার করা হয়েছে। যেহেতু আমার সংসারে খুবই অল্প মানুষ, তো সেই জন্যে কিন্তু এগুলো অনেক দিনই চলে যাবে। তো সেগুলো আমি সুন্দর করে তারপরে গুছিয়ে রেখেছিলাম। আর তারপরে কিন্তু আমি ঘরের সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর ঘরটিকে সুন্দর করে গুছিয়েও নিয়েছি। তো সমস্তই কিছু কিন্তু আমি শেয়ার করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। আমি যেহেতু মানি সেভিংস টিপসগুলো শেয়ার করি, তো সেজন্য ভিডিও রিলেটেড সেভাবে খুব একটা বেশি কথা বলতেই পারি না, তো সেজন্যই কিন্তু বলা হয় না। তো যাই হোক, এই কাজগুলো আমি করে নিয়েছিলাম, তো আপনারা দেখতেই পেয়েছেন। আর তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম রান্নাঘরে। তো আজকে কিন্তু আমি ডিম রান্না করেছিলাম, তো অফ ক্যামেরা সেটা করা হয়েছে, সেই জন্য ভিডিওতে আর সেভাবে দেখানো হয়নি। তো তারপরে কিন্তু আমি বেগুন ভাজা করেছিলাম। আসলে ডিম রান্না করলে আমাকে বেগুন ভাজাটা করতেই হবে, তো পরে আমি বেগুন ভাজা করেছিলাম, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আর ডিম রান্না কিন্তু আগেই করেছিলাম, তো সেগুলো দেখানো সম্ভব হয়নি। আসলে আমি ছোট বেবি নিয়ে যেহেতু কাজগুলো করি, অনেক কিছু চাইলেও কিন্তু আমি শেয়ার করতে পারি না, অনেক বেশি প্রবলেম হয়। আসলে বাচ্চা নিয়ে যারা কাজ করে তারা কিন্তু খুব ভালো করে জানে যে কতটা পরিশ্রম করতে হয়। বাচ্চা সামলিয়ে ভিডিও করাটা সত্যি অনেকটাই কষ্টের। তো যাই হোক, সেজন্য অনেক কিছু কিন্তু আমি শেয়ার করতে পারি না। তো যেহেতু রান্না বাড়া হয়ে গেছিলো, তো তারপরে কিন্তু আমি চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে আমার এই চুলাটা কিন্তু অনেক পুরানা। তো যাই হোক, পুরানা হলেও কিন্তু আমি চেষ্টা করি সবসময় নতুনের মতো করে রাখতে। একটা জিনিস কিন্তু তখনই ভালো থাকে যখন সেটাকে যত্ন করে পরিপাটি করে রাখা যায়, কি তাই না? তো যাই হোক, আমি আমার সংসারে যেভাবে চলি, যেভাবে টাকা সেভ করি, সেগুলো কিন্তু আমি আমার ভিডিওগুলোতে দেখিয়ে থাকি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সবাই আমার পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।